আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শাহেখ, আমার প্রশ্ন হচ্ছে যে ফরজ নামাজের কোথা পরে যে কোথা আমরা থেকে দোয়া কোথা থেকে বলে গোলা। দেন, প্রথম কোনখান থেকে বলছেন জি, আগে আমি বলে দিবেন, তারপর বাংলাদেশ মেহেরপুর থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। এই যে আমরা ফরজ নামাজের পরে যে দোয়া গোলা পাঠ করি, এগুলোকে হুম, বসে পড়া জরুরি, অথবা না আমি হেঁটে হেঁটে যাচ্ছি তখনও পড়তে পারবো? হুম, জি, এটাই প্রশ্ন, ঠিক না? জি, ঠিক আছে। ফরজ সালাতের পরে যে দোয়াগুলি পড়ি, এগুলোকে সূক্ষ্ম ভাষায় বললে আজকার বা জিকির বলতে হয়। ফরজ সালাতে সালাম ফেরার পরে ক্ষেত্রটি দোয়ার নয়, জিকিরের। এই জন্য জিকির হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের স্মরণ, আল্লাহ রাব্বুল আলমিনের গুণগানমূলক বাক্য। আর তাতে যদিও কিছু চাওয়ার বিষয়গুলি রয়েছে, কিন্তু এই সূক্ষ্ম শব্দ হচ্ছে যে জিকির আর দোয়াতে আমরা একটু পার্থক্য করব। সালাতের ভিতর হচ্ছে দোয়ার জায়গা, আর সালাতের বাইরে সালাম ফেরার পরে এটি হচ্ছে জিকিরের ক্ষেত্র, জিকিরের জায়গা। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে বলেছেন যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াজকুরুল্লাহা কাসীরা। যখন জুমার সালাত হয়ে যাবে, সালাতের পরে এখানে ফান্তাশিরু ফিল আরদি, এখন রুজি রোজগার করতে হবে, ছড়িয়ে পড়ো পৃথিবীতে। প্রয়োজন আছে মসজিদে বেরিয়ে যেতে, সবসময় মসজিদে বসে থাকা যাবে না, চলবে না এভাবে বসে থাকা। ওয়াবতাগু মিন ফাদলিহি, আল্লাহ রুজি তালাশ করো, ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহর জিকির বেশি বেশি করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। যখন সালাতুল খৌফের কথা আল্লাহ বলেছেন, ভয় ভীতির সালাতের কথা, তখনও বলেছেন যে ফাইদা কাযাইতাস সালাতা, বা তারপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। জি, তো তারপরে আল্লাহ জিকির আজকার করো, আল্লাহ রাব্বুল আলামিন তো জিকির আজকারের কথা কোরআনে কারীম বলা হয়েছে সালাতের পরে দুটি জায়গাতে। এইরকমই হজের পরেও, হজের ইবাদত বন্দেগী শেষ হলে জিকির আজকার কথা। যে কোনো ইবাদত বন্দেগীর সমাপ্তিতে জিকির আজকার, হিকমত হচ্ছে যে আল্লাহ আমার ইবাদত ত্রুটি থেকে যেতে পারে, ঘাটতি থেকে যেতে পারে, আছেই কিছু না কিছু তো ঘাটতি আছে অবশ্য বিভিন্ন দিক থেকে। সুতরাং আল্লাহ আমার এই ঘাটতি ত্রুটিগুলো এই জিকির আজকারের মাধ্যমে পূর্ণ করে দাও। জি, তো এই জিকির আজকার গুলি বসে করতে হবে নাকি দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে করা যাবে? উত্তম হচ্ছে বসে করা, কারণ হাদিসে রয়েছে যতক্ষণ পর্যন্ত মুসল্লি তার সালাতের জায়গায় বসে থাকে ততক্ষণ পর্যন্ত মালায়েকা ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহ মাগফির লাহু, আল্লাহ মারহামহু, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তার রহম করো, আল্লাহ তার উপর দয়া করো, রহমত বর্ষণ করো। মালাম ইউহদিস ফি, যতক্ষণ পর্যন্ত তার উযু নষ্ট না করবে, উযু নষ্ট না হবে, অথবা দুনিয়ার গল্পে না লেগে যাবে, কাউকে কষ্ট দিল না, জিকির আজকার করতে থাকলো, ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা বরকতের দোয়া করতে আছে, রহমতের দোয়া করতে আছে, মাগফিরাতের দোয়া করতে আছে। কিন্তু যখন উঠে যাবেন তখন ওই ফজিলতটা থেকে বঞ্চিত থাকবেন, ফেরেশতার দোয়া থেকে। বাকি জিকির আজকার হয়ে যাবে। যাদের প্রয়োজন আছে, অনেকের প্রয়োজন আছে, তাড়াতাড়ি চলে যেতে হবে, কাজ আছে, অথবা বাইরে যেতে হবে, কোনো অসুবিধা নেই, কোনো অপছন্দনীয় কিছু নয়। জিকির আজকার গুলি চলতে চলতে করতে পারবেন, বসে করতে পারবেন, গাড়ি চালাচ্ছেন করতে পারবেন। কারণ আল্লাহ রাব্বানি বলেছেন যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তাহলে জিকির আজকারের জন্য বসেই থাকতে হবে এটাও জরুরি নয়, আর দাঁড়িয়ে থাকতে হবে এটাও জরুরি নয়, বরং শুয়েও করা যেতে পারে। জ্ঞানীদের আল্লাহ প্রশংসা করতে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, সূরা আল ইমরানের শেষ রূপের প্রথম আয়াত। যে আয়াতগুলি পড়ার কথা হাদিসে এসেছে তাহাজ্জুদের সালাতের জন্য জাগার পরে, তো তাতে আছে যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, জ্ঞানী কারা, উলুল আলবাব জ্ঞানী কারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির আজকার করে, কিয়ামান, দাঁড়িয়ে হইলে দাঁড়িয়ে, দাঁড়াতে সুবিধাজনক, চলতে চলতে অসুবিধা নেই, ওয়া কুউদান, বসে বসে সম্ভব হলে বসে, বা যখন বসার অবস্থা রয়েছে তখন বসেই করছে আল্লাহর জিকির আজকার। ওয়া আলা জুনুবিহিম, অনেকে আছে সালাম ফিরলো কিন্তু আর বসে থাকতে পারছে না, শুয়ে যাক, লম্বা হয়ে শুয়ে জিকির আজকার গুলি পূর্ণ করুক, ওয়া আলা জুনুবিহিম, কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান।